মতো নিঃশব্দে রান্নাঘরে ঢুকে পড়ল। গরম বড়ার বাটিটা তুলে নিয়ে এক দৌড়ে সে তাল বাড়িতে ঢুকে পড়ল। মা মা এনে ফেলেছি মা। তিনজনে মিলে গরম গরম তালের বড়া খেতে লাগলো। কি সুন্দর বউ খেতে, কি স্বাদ! জন্মেও যে এমন জিনিস খাইনি গো। দেখলে তো আমার বুদ্ধি, এবার হবে আসল মজা। কি জিনিস খেলাম গো গিন্নি, পেটটা ভরতেই দেখি শরীরে কেমন সুর খেলতে শুরু করেছে। আমার তো নাচতে ইচ্ছা করছে মা, অনেকদিন মানুষের ভয় দেখে নাচিনি। পেতনির শয়তানি দৃষ্টি গিয়ে পড়ল হরিপদর বাড়ির টিনের চালের ওপর। চাঁদের আলোয় ওটা একটা রূপালী মঞ্চের মতো দেখাচ্ছিল। নাচবি? শুধু নাচবি কেন রে? গান বাজনা হবে, জলসা হবে, সব হবে। বাজনা? বাজনা কোথায় পাবো মা? ওই দেখ, ওই তো আমাদের বিশাল ঢাক। আর এই যে উঠোন ভর্তি নুড়ি পাথর, এগুলো হলো আমাদের বাজনার কাঠি। আজ রাতে আমরা মানুষকে এমন সঙ্গীত শোনাবো যে তারা জীবনেও ভুলবে না। আমি হলাম মূল গায়ক, সবচেয়ে বড় পাথরটা আমার, আমি দেব তাল। আর আমি দেব ঝুমুর। এই ছোট ছোট নুড়িগুলো, এগুলো আমার। তাহলে আমি দিই মাদল, আমার হাতে ওজন আছে, আওয়াজটা ভালোই হবে। হ্যাঁ, এ কিসের শব্দ? বাস পড়লো নাকি গিন্নি? ওয়াও মা, কি সুন্দর শব্দ! এটা তো সবে শুরু রে, আসল জলসা তো এখনো বাকি। চল সবাই একসাথে। চালে ঢিল মারছে গো, ডাকাত পড়লো নাকি বাড়িতে? কুড়ো কুড়ো বাদ্যি বাজে ভূতের নাচ।